5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় গণমাধ্যমের শিরোনাম হয়ে আসছেন। তার প্রতিটি বক্তব্য, প্রতিটি শব্দ খুবই গুরুত্ব বহন করে। সবাই তার সেই বক্তব্যের দিকে লক্ষ্য রাখছে, কেননা এক ধরনের অনিশ্চয়তা এখন আছে। আগামী নির্বাচন বা অন্য কোনো রাজনৈতিক ব্যবস্থা, এসব নিয়ে নানা গুঞ্জনের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই 5ই আগস্ট যখন নাকি রাজনৈতিক পট পরিবর্তন হয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান, ওই সময় সেনাপ্রধানের ভূমিকাটা খুবই মানুষের দেশে মানুষ অত্যন্ত অভিনন্দন জানিয়েছে এবং তার এই ভূমিকাটাকে প্রশংসা করেছে এবং বলেছে দেশের একটা সম্ভাব্য গৃহযুদ্ধের হাত থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। সেই জেনারেল ওয়াকারুজ্জামানের একটি সাক্ষাৎকার আজকে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় বা অনলাইনে খুব গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে, যার শিরোনাম হচ্ছে একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছে। কি সেই স্বপ্ন, কি সেই পরিবর্তন, তার একটা উত্তরণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, সেটাই হয়তো তিনি দিক নির্দেশনা করেছেন। এখানে বলা হচ্ছে, জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারকে নানাভাবে সহযোগিতা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের প্রয়োজন অনুযায়ী সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নতুন স্বপ্নের বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে। গণঅভ্যুত্থান পরবর্তী দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের প্রত্যাশা, বাস্তবতা এবং নানা বিষয়ে সেনাবাহিনীর ভূমিকা এবং অবস্থান নিয়ে কথা বলেছেন। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মতিউর রহমান, প্রথম আলোর সম্পাদক এবং কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। তার কাছে প্রথমেই যে প্রশ্নটা ছিল প্রথম আলোর পক্ষ থেকে, যে বাংলাদেশের জন্য 2024 সাল একটি গুরুত্বপূর্ণ বছর গেল, জুলাই গণঅভ্যুত্থান হলো, অনেক পরিবর্তন হয়ে গেল। ওয়াকারুজ্জামান বলছেন এটা সত্য। এত বড় গণঅভ্যুত্থান, এত শহীদ, এত আহত, ঐতিহাসিক এক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমরা একটা নতুন স্বপ্ন, নতুন সময়ের পরিবর্তনের মধ্যে রয়েছি। 2024 সালে আমাদের জন্য একটা নতুন সুযোগ এবং নতুন সম্ভাবনা তৈরি করেছে। 2024 সালের জুলাই আগস্ট মাসে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে ছাত্র জনতা ও রাজনৈতিক দলসমূহের অংশগ্রহণ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ও আহত সবার প্রতি জাতি চিরকৃতজ্ঞ থাকবে। তার মানে এই গণঅভ্যুত্থান, অনেকে বলছেন বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব, সেটাকে তিনি অত্যন্ত সম্মান, অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। নতুন বছর 2025 সালে আপনার প্রত্যাশা কি? তিনি বলছেন 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই। 2025 সালে আমরা একটা দীর্ঘস্থায়ী শান্তির পথে যেতে চাই, খুব গুরুত্বপূর্ণ কথা। সেজন্য সবাইকে একসঙ্গে চলতে হবে, সবাইকে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত্য জরুরি, তাহলেই গণতন্ত্র স্থায়ী হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য এখন শান্তি এবং স্থিতিশীলতা খুবই জরুরি। এই দুটি বিষয় না হলে উন্নয়ন আর সুশাসন আসবে না। সেজন্য আমাদের মধ্যে সহিষ্ণুতা ফিরিয়ে আনতে হবে। সেজন্য একটা জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে, যেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে এক দফা করেছেন এবং আবার বলেছেন যে একটি ঘোষণাপত্র তৈরি হবে। যে ঘোষণাপত্র সব পক্ষকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে একটা জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লবের একটি ঘোষণাপত্র প্রণয়ন করা হবে, যেটি ছাত্রদের করার কথা ছিল, কিন্তু ছাত্রদের দৃষ্টিভঙ্গির সঙ্গে যেহেতু বড় রাজনৈতিক দলের একটি মতপার্থক্য আছে, সুতরাং সরকারের পক্ষ থেকে এই ধরনের একটি ঘোষণাপত্র যদি প্রকাশ করা হয়, তাহলে আর দ্বন্দ্ব বিভেদ বা অবিশ্বাস সন্দেহ থাকবে না। তো আজকে দেখেন, জেনারেল ওয়াকারুজ্জামানও বুঝছেন যে একটি জাতীয় সমঝোতার পরিবেশ তৈরি করতে হবে, তাহলে সুশাসন আসবে, উন্নয়ন আসবে। এটা খুবই জরুরি এবং 2025 সালকে তিনি সেইভাবেই বিবেচনা করছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।